শুভ সকাল সকলকে। আজকে আপনাদের দেখাবো বাংকার অ্যান্ড ওয়াটার, অর্থাৎ বাংকার অর্থাৎ তেল কিভাবে আমাদের জাহাজে নেয় এবং ওয়াটার অর্থাৎ জল কিভাবে আমাদের জাহাজে নেয়। কারণ কিছুদিন পর পর আমাদের তেল জল সমস্ত কিছু প্রয়োজন হয়, সেগুলো সময় হিসাবে শেষ মুহূর্ত হিসাবে সমস্ত সময় কন্ট্রাক্ট করে আমাদের নেওয়া হয়। আজকে যেমন এই যে আমাদের জাহাজের পাশে একটা বার্জ দাঁড়িয়ে আছে, অর্থাৎ এটা ছোট্ট একটা ট্যাঙ্কার টাইপের, বার্জ টাইপের, এটা তেল নিয়ে আসে 200 KL, অর্থাৎ আমাদের জাহাজে আজকে তেল দেবে 400 KL। টোটাল এরকম দুটো বার্জ আসবে, একই দিনে দুটো বার্জ আসবে, টোটাল 400 KL, অর্থাৎ 4 লক্ষ লিটার 4 লক্ষ লিটার তেল দেবে আজকে। আর আমাদের জলও আজকেই আসবে, জলও আমাদের আজকেই দেবে। অন্য সাইডে আমাদের আরেকটি বার্জ দাঁড়িয়ে আছে, এটা জল দেবে। এই জল আর তেল একই দিনে যে আসে তার কোনো কম, যেটা শেষ মুহূর্তে যখন হবে ঠিক তখনই আমাদের আগে থেকে ইনফর্ম করা হয়, তখন আমাদের তেল জল সমস্ত কিছু আছে। তেলটি দিতে আসছে যে ইন্ডিয়ান অয়েলের মারফত আসছে, কারণ ইন্ডিয়ান অয়েলের সঙ্গে আমাদের কোম্পানি টাই আপ করা আছে, সেখান থেকে আসছে। আর এই যে জলের বাসটি দেখতে পাচ্ছেন, অন্য সাইডে জলের বাসটি দাঁড়িয়ে আছে, জলটা আমাদের দেবে 160 টন, অর্থাৎ 1,60,000 টন। এইবার তেল আর জল, তেল নর্মাল যে ডিজেল তেলটা, সেই তেলটাই আমাদের ইউজ হয়। আর অন্য অন্য জাহাজ আছে তাদের এসএফও ইউজ হয়, সেটা অন্য অন্য জাহাজে, বাট আমাদের এই জাহাজটায় ডিজেল ইউজ হয়। এবং ডিজেল প্রতিদিন আমাদের ডিজেল খরচা হয় 18 KL, অর্থাৎ 18,000 লিটার প্রতিদিন ডিজেল খরচা হয়। এবং জল খরচা হচ্ছে 10 থেকে 11 টন, অর্থাৎ 10,000 থেকে 11,000 লিটার জল আমাদের প্রতিদিন খরচা হয়। এবং এই জলই আমাদের পানীয় হিসাবে পান করা হয়। এবং আমরা যে সমুদ্রে আছি বলেই যে আমাদের সবসময় সমুদ্রের জল ইউজ করতে, আমরা সমুদ্রের জল কখনো আমরা ব্যবহার করতে পারি না। সবসময় সমুদ্রে আমরা আনইউজেবল, কখনো আমরা সমুদ্রের জল ব্যবহার করতেই পারি না, কারণ সমুদ্রের জল খুবই লবণাক্ত থাকে। আমরা সবসময় আমাদের বাইরের জলই আসে। এবার এই বাইরের জলে স্নান, রান্না সমস্ত কিছুই চলে। এবং খাওয়ার জন্য আমাদের জাহাজে আরও প্ল্যান্ট লাগানো থাকে, সেই আরও প্ল্যান্টের থ্রু আমাদের জল ফিল্টার হয়ে সেই জলটা আমরা জাহাজে পান করি। এবার বিভিন্ন জাহাজে, অন্য অন্য কোনো জাহাজে ফ্রেশ ওয়াটার জেনারেটর আছে, সেখানে ফ্রেশ ওয়াটার তৈরিও করে। তো সেই হিসেবে আমাদের এই জাহাজগুলোতে ফ্রেশ ওয়াটার জেনারেটর নেই। আমরা এই যে দেখুন আরেকটা বার্জও অলরেডি এসে গেছে, ওইটা শেষ হয়ে গেছে। এই যে টোটাল তেল আর জল নিতে সময় লাগে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা টাইপের সময় লাগে। আজকে টোটাল 400 KL, অর্থাৎ 4 লক্ষ লিটার তেল এবং 1,60,000 লিটার জল আমাদের মোটামুটি পরিপূর্ণ আজকের মতন অ্যাপ্রক্স নেওয়া হয়ে গেছে। ধন্যবাদ সকল।